বিগত কয়েকটি বছর বন্যার জন্য যে গণত্রাণ সংগ্রহ করা হয়েছে সেখানে একটি বিতর্কের জন্ম নিয়েছে। তারা তাদের জায়গা থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি, সঠিকভাবে তুলে ধরতে পারেনি বলেই আমরা মনে করি এই ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা শুরুতে আমাদের কর্মসূচি যখন গ্রহণ করি, আমরা চেয়েছি এই বিতর্কের ঊর্ধ্বে গিয়ে কীভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সেই ক্ষেত্রে আমরা শুরু থেকেই দুটি লাইভ ডেটাবেস তৈরি করেছিলাম, যেখানে একটি ডেটাবেসের মাধ্যমে মানুষ যে কোনো সময় তার ঘরে বসে দেখতে পেরেছে যে আমরা কত টাকা আমাদের ফান্ডিং করেছি এবং আমাদের তহবিলের অবস্থা কীরকম। এবং আরেকটি ডেটাবেস তৈরি করেছিলাম যেখানে শুধুমাত্র আমাদের খরচগুলো দেখানো হয়েছে। আমরা গত কয়েকদিন যাবৎ গণত্রাণ কর্মসূচি নিয়েছি। যেই কর্মসূচিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্য থেকে আমরা গণত্রাণ উত্তোলন করেছি। শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার যে সমস্ত সহপাঠী বন্ধুবান্ধব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম ব্যাচের শিক্ষার্থীরা দিন রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে গত কয়েকটি দিন ধরে বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য এই ফান্ডটি সংগ্রহ করতে সাহায্য করেছে। সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত শ্রোতা, আপনারা ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন, সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অসংখ্য মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই চরম মানবিক বিপর্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী, 105তম ব্যাচের শিক্ষার্থীরা কেবলমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সহানুভূতি যথেষ্ট নয় বলে দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তারা রাস্তায় নেমে ফান্ড কালেক্ট করার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস চালিয়েছে। সেই দায়বদ্ধতা থেকে গত 12 জুলাই 2026 তারিখে আমরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করি। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক, অ্যালামনাই এবং বিভিন্ন হলের শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন প্রান্তের আপামর সাধারণ জনতা এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের একক উদ্যোগ নয়, বরং একটি মানবতার পক্ষে আপামর ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণের এক অনন্য দৃষ্টান্ত। জ্ঞাতার্থে আমরা এই মুহূর্তে আমাদের গত 12 থেকে 15 জুলাই 2026 তারিখের সংগৃহীত প্রাপ্ত অর্থের যে একটি খসড়া হিসাব, সেই প্রতিবেদনটি আমরা তুলে ধরব। গত 12 জুলাই 2026 অফলাইনে আমাদের ক্যাশ সংগ্রহ হয়েছে 64,558 টাকা। অনলাইনে বিকাশ এবং নগদের মাধ্যমে সংগ্রহ করেছি 5,382 টাকা, মোট 70,040 টাকা। 13 জুলাই 2026 অফলাইনে সংগ্রহ করেছি 64,015 টাকা, অনলাইন বিকাশ এবং নগদের মাধ্যমে 6,549 টাকা, মোট 70,564 টাকা। 14 জুলাই 2026 তারিখ আমরা অফলাইনে সংগ্রহ করেছি 44,334 টাকা, অনলাইনে সংগ্রহ করেছি 2,186 টাকা, মোট 46,520 টাকা। 15 জুলাই 2026 তারিখে অফলাইনে প্রাপ্ত অর্থের পরিমাণ 29,908 টাকা, অনলাইনে প্রাপ্ত অর্থের পরিমাণ 2,188 টাকা, সর্বমোট 32,096 টাকা। এবং এ যাবৎকালে অফলাইনে ক্যাশ সংগ্রহ করতে পেরেছি 2,02,915 টাকা, অনলাইনে বিকাশ এবং নগদের মাধ্যমে প্রাপ্ত অর্থের পরিমাণ 16,305 টাকা, সর্বমোট 2,19,220 টাকা। আবারও বলছি, সর্বমোট 2,19,220 টাকা। যারা আমাদের প্রতি অবিচল আস্থা রেখে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র, শিক্ষক এবং সাধারণ আপামর জনতা যারা আমাদের প্রতি আস্থা রেখে এই নগদ অর্থ আমাদেরকে প্রদান করেছেন, সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ছিল আমাদের প্রাপ্ত অর্থের যে প্রতিবেদন সেটি, এবং এই মুহূর্তে আমরা আপনাদের নিকট আমাদের তহবিলের যে উদ্দেশ্য, যে কর্ম পরিকল্পনা, আমরা কিভাবে সেটি ব্যয় করব সেটি তুলে ধরছি। দেখুন, শুরুতে আমরা এমন একটি পর্যায়ে ছিলাম, চট্টগ্রামের মানুষ পানিবন্দী ছিল। সেই সময় মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চেয়েছিলাম আমরা নগদ অর্থ সংগ্রহ করব, পাশাপাশি আমাদের একটি প্রতিনিধি টিম সেখানে যাবে, সেখানে গিয়ে আমরা গণত্রাণ কর্মসূচি পরিচালনা করব। কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে চট্টগ্রামে ইতিমধ্যে পানি নেমে গিয়েছে এবং সেখানকার মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরার যে প্রয়াস সেটি চালিয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে একাধিক সামাজিক সংগঠন তারা ইতিমধ্যে সেখানে ত্রাণ সরবরাহ করেছে, তাই সেই জায়গা থেকে আমরা একেবারে প্রবীণ হিসেবে সেইখানে যাওয়াটা উচিত হবে না, যেহেতু আমরা সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের ব্যাপারে অবগত নই। সেই জায়গা থেকে গত একদিন ধরে আমরা আমাদের টিম নিয়ে
আমাদের সিনিয়র যারা রয়েছে তাদের সাথে আমরা বসেছি এবং আমরা সর্বসাকুল্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যেই ফান্ড রয়েছে সেই ফান্ডটি বিতরণের স্বার্থে সংবেদনশীল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দায়িত্ব। সেই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে দ্রুত ও সুশৃঙ্খল কার্যকরভাবে এই সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনা করে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সংগৃহীত এই তহবিলের সম্পূর্ণ অর্থ দেশের অন্যতম নির্ভরযোগ্য বিশ্বস্ত মানবিক সংস্থা আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের প্রদান করা হবে। আশা করি এর মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সিদ্ধান্ত আপনাদের আমানতের সর্বোচ্চ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করবে এবং আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সমুদর ভূমিকা পালন করবে।